শুধু আপনার একটা ভুলের জন্য আপনার শখের আইডি বা পেজটা হারিয়ে ফেলতে পারেন। কেন বলতেছি এই কথা হঠাৎ করে? তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। তো গতকালকে আমরা রোজা ছিলাম। তো রোজা থাকার কারণে গত সোমবারে একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করতেছিল। রাজকুমার আব্বু অফিস থেকে ফোন দিয়ে বলতেছিল চাল কিছু রান্না করো, আর বোটটা রান্না করবো একটু ঝাল দিয়ে। তো বোটের রেসিপি গতকাল দিয়েছিলাম। তো আজকে দেখাচ্ছি মাংস। শেষ অল্প পরিমাণে একটু মাংস ছিল, সাথে হাড্ডি নিয়ে নিলাম ভালো করে রান্না করার জন্য একটু ঝাল দিয়ে। তো ট্রাই করেছি যতটা সম্ভব ভালো করে রান্না করার চেষ্টা করেছি। তো আপনাদেরকে বলি, নতুন অবস্থায় আমি যে ভুলটা সবসময় করতাম, প্রায় নতুন আপুরা এই ভুলটাই করে থাকেন। যেমন ওই যে কিছু কিছু গ্রুপ আছে, ফলো টু ফলো, ফলো ব্যাক দেন, এইসব গ্রুপগুলোর মধ্যে গিয়ে পোস্ট করে কপি পোস্ট, যে ফলো দিলে ফলো পাবেন, ব্যাক দিলে ব্যাক পাবেন 100%, হ্যান ত্যান অনেক ধরনের পোস্টই করে। আর সাথে কপি করে এক কমেন্ট বারবার করে। তো যখন কপি করে এক কমেন্ট বারবার করা হয় বা একই কমেন্ট বারবার করা হয়, তখন কিন্তু ফেসবুকের নজরে আপনি চলে যান। তো ফেসবুকের নজরে চলে যাওয়ার পর ফেসবুক নিজে থেকে এটা দেখার পরে আপনাকে সাসপেন্ড করে দেয়, কমেন্ট ব্লক করে দেয়, অনেকবার কমেন্ট ব্লক করে দেয়। তো এরকম করতে করতে আপনি যদি সবসময় এই কাজটা করেন বা একই কমেন্ট বারবার করতে থাকেন বা ভিডিও না দেখে, সম্পূর্ণ ভিডিও না দেখে আপনি কমেন্ট করেন, তো যখন এটা ফেসবুকের চোখে পড়বে, আপনি একবার, দুইবার, তিনবার, 10বার, 20বার ভাবতেছেন যে আমি ফেসবুকের চোখ এড়িয়ে যাচ্ছি। না ভাই, এড়িয়ে যাচ্ছেন না, অবশ্যই আপনি ফেসবুকের সামনে পড়বেন। মেটা কোম্পানির সামনে যখন এগুলো পড়বে, তখন আপনাকে প্রথমে সাসপেন্ড করা হবে। তো আস্তে ধীরে যখন দেখবেন আপনি নিয়ম মানতেছেন না, নিয়মের বাহিরে গিয়ে কাজ করতেছেন, তো এক সময় দেখবেন আপনার শখের আইডি বা শখের পেজটা একেবারে রেস্ট্রিক্ট মেরে দিছে। যেমন আমাদের বরিশালের এক আপু, পুরনো কন্টেন্ট ক্রিয়েটর, উনি দেখলাম আবার নতুন করে পেজ খুলছে বরিশালের। উনি কাপড়ের ব্যবসাও করে, কাপড়ের বিজনেস, অনেক সময় লাইভ করে দেখলাম। তো হঠাৎ জানতে পারলাম কি হলো, কি কারণে এই কাজটা করলো। তো তার জন্য আমি ওনার পেজে গিয়ে নতুন পেজে কাটাকাটি করার পরে জানতে পারলাম যে ওনার আগের পেজটা নাকি রিস্ট্রিক্ট খাইছে 1 বছরের জন্য, আর্নিং বন্ধ, একদম লাল টিক মেরে দিছে। তো তার জন্য নাকি ওনার এই পেজটা নতুন করে খোলা, এটার মধ্যে মাত্র 35K ফলোয়ার। আবার দেখবেন মেটা সেজে অনেক অনেক ফেক কিছু হ্যাকার আপনাদেরকে নোটিফিকেশন পাঠাবে। মেসেজ পাঠালে তো সবাই বুঝতে পারে, তো মাঝে মধ্যে এমন ধরনের নোটিফিকেশন আপনাকে দিবে যা আপনি বুঝতেই পারবেন না। সেই নোটিফিকেশনে যাবেন, আপনি নক করবেন বা সেটাতে টাচ করে ঢুকবেন, ঢুকার পরে দেখবেন কোনো কোড বা এমনিতে অযথা আপনার পেজটা হ্যাক করে নিয়ে গেছে, আপনি বুঝতেও পারবেন না। তো হ্যাকাররা এমনভাবে সেজে আপনাকে নোটিফিকেশন দেয় যা বোঝার ক্ষমতা সবার থাকে না। নতুন নতুন অবস্থায় এই ধরনের ভুল অনেকেই করে থাকে। যেমন আমিও যে কোনো নোটিফিকেশন দেখলেই হুট করে ঢুকে পড়তাম। আর বেশিরভাগ এরা আপনাকে ডলারের লোভ দেখাবে, যে তাই কখনো এ ধরনের ফাঁদে পা দিবেন না।